স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণের বিষয়ে পরিচালক ও সাহিত্যিক মিলন ঘোষ কী বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ব্যারাকপুর ব্লক 1-এর ভূমি ও বন দপ্তরের কর্মাধ্যক্ষ ও আরসি সাহিত্য পত্রিকার সম্পাদক এবং স্বল্প দৈর্ঘ্যের ছবির লেখক, প্রযোজক ও বিশিষ্ট কবি এবং সাহিত্যিক মিলন কুমার ঘোষের সাথে আজকে মুখোমুখি হয়েছি। নৈহাটি পৌরসভায় পেয়ে গেছি যেহেতু আমরা মিলনবাবুকে প্রশ্ন করব যে মিলনবাবু, আপনার প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি দিগন্তে নীলকণ্ঠ আমরা আমাদের চ্যানেলে সম্প্রচার করেছিলাম। চলচ্চিত্রটি দর্শক মহলে সাড়া ফেলেছে। গড়ে 500 দর্শক প্রতিদিন ইউটিউবে দেখেছেন এবং তারা সাবস্ক্রাইব ও শেয়ার এবং লাইক কমেন্ট করেছেন। এই যে এলেন, দেখলেন এবং জয় করলেন, কেমন লাগছে আপনার? এবং দ্বিতীয় প্রশ্নটি আমি করব, যেটা আপনার দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। সাইবার ক্রাইম বিষয়ক সম্পর্কে সচেতনতা সম্পর্কিত এই সাইবার ক্রাইমের বিষয়ে বার্তা এখন কি দিতে চাইছেন দর্শককুলকে? মাহন্ত দাশগুপ্ত, আমার বিশিষ্ট সাংবাদিক বন্ধু, আপনাকে শুভেচ্ছা। আপনারা ঠিকই যে আমার প্রথম যে স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি দিগন্তে নীলকণ্ঠ আপনারা একটা আগাম সম্প্রচার করেছিলেন এবং প্রতিদিন গড়ে যে আপনি বলছেন 500 প্রায় দর্শক এটা দেখছে, সাবস্ক্রাইব করছে, তারা কমেন্টস করছে, লাইক করছে। এটা আমরা অত্যন্ত উৎসাহিত। আমরা সত্যি এতটা আশা করিনি। তবে এর সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে যিনি পরিচালক ইন্দ্রনীল সেন এবং যারা কলা কুশলী সবাই তারা প্রথম অভিনয় করেছে, তাদের দক্ষতা এবং গ্যালাক্সি হসপিটাল ব্যারাকপুর সেখানকার যিনি ডাক্তারবাবু তিনি অসাধারণ অভিনয় করেছেন প্রত্যেকের। এটা একটা টিম গেম ছিল। হ্যাঁ, কাহিনীটা আমি লিখেছি, পরিচালকের সঙ্গে সহায়ক পরিচালকের কাজ করেছি, প্রডিউস করেছি, আমার বিশিষ্ট শুভানুধ্যায়ীরা আমার পাশে দাঁড়িয়েছেন। তো এই উৎসাহ দেখে এবং মানুষের প্রতিক্রিয়া দেখে যে আমি আমার দ্বিতীয় যে স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি, সাইবার ক্রাইম এখন একটা জ্বলন্ত সমস্যা। প্রতিদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। এটা নিয়ে বিভিন্ন থানা, বিভিন্ন সংগঠন সচেতনতা শিবির করছেন, কিন্তু তারপরেও সাইবার ক্রাইম ঘটেই চলেছে। তো আমার মনে হলো যে এটা নিয়ে একটা শর্ট ফিল্ম করা দরকার। তো এ ব্যাপারে আমি প্রথমেই আমাদের ব্যারাকপুর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করি এবং জেঠিয়া থানা উত্তমবাবু, শিবদাসপুর থানার সমীরবাবু, ওসি দুজনাই, তাদের সঙ্গে আলোচনা করি এবং তারাও খুব উৎসাহ দেন যে এটা খুব ভালো কাজ এবং আমাদের এই অঞ্চলেই সাইবার ক্রাইম হয়েছে, যারা ভিকটিমাইজড হয়েছে, এরকম কিছু জ্বলন্ত ঘটনা নিয়ে আমার এই স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি। এবং পরিশেষে আমরা দেখাবো যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, পুলিশের প্রশাসনের দক্ষতায় অপরাধীরা ধরা পড়ছে এবং শেষ মেসেজটি পুলিশ কমিশনারেট দেবেন মানুষের উদ্দেশ্যে বার্তা সাবধানতা সম্পর্কে। এই বইয়ের একটি বিশেষ চমক থাকবে। প্রথম বইতে সবাই নবাগত ছিলেন, দারুণ অভিনয় করেছেন। এই বইতেও আমরা নতুন মুখ আনব, কিন্তু বিশিষ্ট একজন মানুষ তিনি অভিনয় করবেন। তিনি একদিকে যেমন প্রশাসনের সঙ্গে আছেন, বিশিষ্ট রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, তিনি এই বইয়ে অভিনয় করবেন। আমি কৌতূহলটা জাগিয়ে রাখার জন্যই তার নামটি এখন বলছি না। তিনি কি ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যেই? হ্যাঁ, অবশ্যই। নামটি আমি এখন প্রকাশ করব না। আমাদের আগামী কাল থেকে
আমাদের শুটিং শুরু হবে এবং পরবর্তী শনি এবং রবিবার শুটিং শেষে কিছু আমাদের এডিশনের কাজ থেকে অডিশন হয়, সেগুলো হলে আমরা এটা রিলিজ করে দেব। এবং আশা করছি প্রথম বইটি যেমন সাড়া ফেলেছে, এটিও হয়তো তারও চেয়ে বেশি সাড়া ফেলবে, জাগাবে, সারা জাগাবে বলে আশা করছি। আশা করছি। এমনি অন্যান্য আর্টিস্টদের নাম বলা যাবে না? আমি নিজে অভিনয় করছি, আমারটা আমি বলতেই পারি। হুম। ঝিলিক যে গতবার অভিনয় করেছিল নায়িকা, যদিও এখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করবে, কিন্তু একটা গুরুত্বপূর্ণতে তিনিও অভিনয় করবেন। পরিচালক ইন্দ্রনীল সেনই থাকছে। আমরা এবার ক্যামেরাম্যান এবং আমরা কিছু কিছু কলাকুশলী পরিবর্তন করেছি। আগের ছবিতে যিনি মায়ের অভিনয় করেছিলেন তিনিও থাকছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অফিস, জেঠিয়া, বীজপুর, নৈহাটি, 3টে থানায় আমাদের সক্রিয় সহযোগিতা করছেন। অতএব মনে হচ্ছে এটা যে আর একটা খুব জমজমাটি জনপ্রিয় একটা স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি আমরা মানুষকে উপহার দিতে পারবো। ভালো থাকবেন, আমাদের শুভেচ্ছা রইল। আগামী দিনে আপনার এই চলচ্চিত্র যাতে আরও সুদূর প্রসারিত হোক এবং গতি পাক বাংলা সিনেমার জগতে, এই আশা রাখলাম।